बढ़ते ठंड के वक्त बहुत से ऐसे जरूरतमंद और असहाय लोग हैं जो ऊनी वस्त्र खरीदने में असमर्थ रहते हैं। ऐसे में अग्राधिकार सदैव ही असहाय की मदद के लिए आगे रहती है। वहीं अग्राधिकार और आसनसोल ब्रदरहुड वेलफेयर सोसाइटी ने संयुक्त तत्वाधान के साथ हामिद नगर लेप्रोसी कॉलोनी इलाके में शीतकाहन कार्यक्रम के तहत कंबल वितरित किए, साथ ही मिठाइयां भी बांटी। कार्यक्रम के तहत लगभग 40 असहाय परिवार के बीच कंबल और मिठाइयां बांटी गई। খুঁজছিলাম কোথায় গেল একটা কমল এগিয়ে দাও, কুশি এখানে রাখো। তুমি যাও ওই যে স্যানিটাইজ করছে। দাঁড়া তোর স্যানিটাইজারটা খুব কাজে লাগলো দেবো। ब्यूरो रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की ओर से कोरोना काल में वृद्ध एवं असहाय लोगों के सहयोग के लिए नमन ऐप की शुरुआत की गई। ऐप को नई सॉफ्टवेयर कंपनी के सहयोग से अत्याधुनिक तरीके से बनाई गई है, जो हर एंड्रॉइड मोबाइल फोन के प्ले स्टोर में उपलब्ध है। ऐप का उद्घाटन रविवार आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट उपायुक्त कार्यालय में किया गया। मौके पर पुलिस उपायुक्त अभिषेक गुप्ता सहित प्रशासन के कई अधिकारी मौजूद थे। ऐप के जरिए पुलिस शहर में सभी थाना क्षेत्र के अधीन रहने वाले वृद्ध जिनकी उम्र 60 वर्ष या उससे अधिक है, वह इस ऐप में अपना नाम का रजिस्ट्रेशन कर प्रशासन से सुविधा प्राप्त कर सकेंगे। श्री गुप्ता ने बताया कि शहर के वरिष्ठ नागरिकों को किसी भी तरह की असुविधा होने पर नमन ऐप दुर्गापुर पुलिस कर्मियों की मदद के लिए हाथ बढ़ाएगा। शहर के सभी वरिष्ठ नागरिक जो असहाय हैं, उनकी देखभाल के लिए नमन ऐप के माध्यम से मदद के लिए आवेदन कर सकते हैं। आवेदन पंजीकृत होने के बाद पुलिस तेजी से सेवा प्रदान करना शुरू कर देगी। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে অলরেডি চলছে, যেটাতে আমরা বয়স্ক মানুষ যাদের সিনিয়র সিটিজেনরা আছেন ওনাকে আমরা সার্ভিস প্রোভাইড করি, হেল্প প্রোভাইড করি, এমার্জেন্সি হেল্প দিই। ওইটা থেকে একটু স্ট্রিমলাইন করার জন্য বা একটু আরও সুবিধাজনক করার জন্য আমরা অ্যাপস একটা লঞ্চ করেছি উইথ দ্য হেল্প অফ এখানে লোকাল দুর্গাপুরের সফটওয়্যার কোম্পানি আছেন টেকনোসফট, ওনার হেল্প নিয়েছি আমরা। তো এই অ্যাপসটা খুব সিম্পল অ্যাপ, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে অ্যাপটা। এখন আমরা অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ আমাদের মাননীয় কমিশনার শ্রী স্যার, ওনার ইনস্ট্রাকশনে আমরা এইটা অ্যাপটাকে এখন পাইলট প্রজেক্ট হিসাবে দুর্গাপুরে লঞ্চ করছি। তো আজকে আপনারা দেখছেন বেনিফিশিয়ারিজ, প্রথম যে দুজন বেনিফিশিয়ারি আছেন এই অ্যাপে, যেটা রেজিস্ট্রেশন আমরা করলাম আপনার সামনে। রেজিস্ট্রেশন করে ওনাকে বুঝালাম কীভাবে ওনারা মানে অ্যাপসের মাধ্যমে এমার্জেন্সি হেল্প বা যে সেটা আপনারা নিতে পারেন, ধরেন হেল্প নিতে পারেন। শুধু সিম্পল অ্যাট দ্য ক্লিক অফ দ্য বাটন হেল্পে লিখতে পারেন কি আমার কী ধরনের হেল্প লাগবে। ওইটা যেই ওনারা হেল্প রেজ করবেন, একটা রিকোয়েস্ট রেজ করবেন, ওই হেল্প রিকোয়েস্ট চলে যাবে প্রত্যেক থানায় একটা নোডাল অফিসার করা আছে, সেম অ্যাপ ওর কাছেও আছে। ওই অ্যাপে নোডাল অফিসার সাথে সাথে দেখতে পারবে কি ওর কাছে নতুন একটা রিকোয়েস্ট এসছে, নতুন হেল্পের জন্য এসছে। তো ওই হেল্পটাকে ওরা তারপরে অ্যাড্রেস করে ক্লোজ করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখতে পারবে কত ওর কাছে আজকের দিনে রিকোয়েস্ট রেজ করা হয়েছে,
সিনিयर সিটিজেন तरफ থেকে বা যে রেজিস্টার্ড ইউজার্স আছে ওই অ্যাপে। আর অ্যাট দ্য সেম টাইম একটা और এই অ্যাপসে ফিচার আছে, যারা নোডাল অফিসার আমাদের বা থানার অফিসার যখন রেগুলারলি ভিজিট করতে যায় সিনিয়র সিটিজেন্সকে বা যে নামান বেনিফিশিয়ারিজ আছে, তো ওই ভিজিটটা ওরা ওর মধ্যে লগ করতে পারে এই অ্যাপসের মাধ্যমে। যে অফিসার কাছে যে অ্যাপ আছে, তো ছবি তুলতে পারে ওরা, মানে ইয়ে করতে পারে কী হেল্প করলো ওনাকে, কী মানে কী ভিজিটে কী পারপাস ছিল, সেটা লগ হয়ে যাওয়ার পরে একটা এন্ড অফ দ্য মান্থ বা একটা টাইম পিরিয়ডের পরে আমরা সবই দেখতে পারবো কি কী ধরনের হেল্প বেশি চাওয়া হয়েছে বা কী ধরনের হেল্প আমরা রেসপন্ড কীভাবে করছি, কত হেল্পটা অ্যাড্রেস হয়ে গেছে, কত রিকোয়েস্ট এখন অবধি অ্যাড্রেস হয়নি। তো ইট উইল বি আ ভেরি ইউজফুল অ্যাপ ফর দ্য বেনিফিট অফ দ্য সিনিয়র সিটিজেন্স হু আর মেম্বার্স অফ নমন। আর পুলিশের জন্য মানে রেসপন্স করাটা একটু খুব সুবিধাজনক বা তাড়াতাড়ি হেল্প আমরা রেসপন্স করতে পারবো। স্যার, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই তাদেরকে কীভাবে পরিষেবা দেওয়া হবে? তাহলে যে আশেপাশে কোনো মানুষ আছে যে ওর টেক কেয়ার করছে বা ইয়ে আছে কোনো লোক, ওর ওর ফিচারটা রাখা হয়েছে কি আমরা এইটা রেজিস্ট্রেশন আমাদের জন্য করছি, মানে সেলফের জন্য বা কারো অন্য লোকের জন্য করছি। আর যারা যারা যার কাছে অ্যান্ড্রয়েড ফোনও আছে কিন্তু রেজিস্টার করতে পারছে না, তাদের কাছে আমাদের নোডাল অফিসার বা থানা অফিসার গিয়ে ওনাদের ফোনে রেজিস্ট্রেশন করে দেবে। স্যার, এটা কত বছর বয়সী মানে মানুষদের? 60+ আমরা নমন দুর্গাপুর কমিশনার অফ পুলিশের যে প্রচেষ্টা, এটা আজকে আমরা 3 বছর ধরে আমাদের সিটি সেন্টার এবং দুর্গাপুর সারাউন্ডিং আমাদের পুলিশ কমিশনের আন্ডারে যে সমস্ত থানা সবাই মোটামুটি কল করলে হেল্প পাই। কীরকম হেল্প পাই বলতে গেলে, আমি যেরকম ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমার ম্যাক্সমুলার 9 নম্বরে কৃষ্ণাদি উনি পা ভেঙে গেল রাত 2টোর সময়। আমি সঙ্গে সঙ্গে তখন অ্যাপ ছিল না, অরবিন্দ থানাকে ফোন করি, 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ভর্তি করেন। নমন যে অ্যাপটা, সেই অ্যাপে কাজ হতো কিন্তু এখন এই যে নমন অ্যাপ পরিচিতি বলেই সেই অ্যাপের মাধ্যমে ফোনে কাজ হচ্ছে। এখন মোবাইলে যে অ্যাপটা তৈরি করেছে এটা কুইক অ্যাকশন হবে। এটা কারা করেছে? এটা আমাদের এডিসিপি সাহেব দুর্গাপুর এবং পুলিশ কমিশনারের তরফ থেকে এটা লঞ্চ হয়েছে আজকে, এবং এটাতে আমার মনে হয় আরও কুইক সার্ভিস পাবে মানুষ। সঙ্গে সঙ্গে এর প্রচেষ্টার সাথে সাথে কল করলে সেই সাহায্যের জন্য এগিয়ে যাবে। আর তাছাড়াও আমি তো বললাম যে এই নমন অ্যাপের আগে আমি অরবিন্দ থানাকে যখন ফোন করেছি রাত্রি 2টোর সময়, অ্যাম্বুলেন্স নিয়ে হেল্প করেছে। অনেক সময় রাস্তায় পড়ে গেছে, অনেক পথচারীও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি পুলিশের হেল্প পেয়েছি। সেটা নমন ছাড়াও এরকম হেল্প হয়। কিন্তু এটা এই সফটওয়্যারটা যেটা পাওয়া যাচ্ছে, এটাতে কি বেশি উপকৃত হবে মনে করছি? হ্যাঁ, এই অ্যাপটার জন্য আরও বেশি দুর্গাপুরের মানুষ এবং এই অঞ্চলে যারা নমনের মেম্বার, তাছাড়া সাধারণ মানুষেরও। আপনি উপভোক্তা এই অ্যাপসটার? হ্যাঁ, আমি প্রথম আমাকে ইনক্লুড করলেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাবো যে কি নাম এডিসিপি পুলিশ সাহেব আমাদের তরফ থেকে যেটা করলেন। কি নাম আপনার? পীযূষ মজুমদার। আমি সিটি সেন্টারে থাকি এবং সিনিয়র সিটিজেন ফোরামের আমি সেক্রেটারি। দুর্গাপুর 18 নং হস্টেলে যে সিনিয়র সিটিজেন ফোরাম আছে তার সেক্রেটারি আমি। दुर्गापुर से निमाया दास की रिपोर्ट, पीवी न्यूज। सोमवार की सुबह से महकमा अस्पताल में फ्रंट वेरिएंट सहित 60 से ऊपर वाले लोगों को बूस्टर डोज आज दिया गया। बूस्टर डोज लेने के लिए 60 से ऊपर वाले लोगों की भीड़ देखी गई। इसके साथ नॉर्थ स्वास्थ्य कर्मी, चिकित्सक, पुलिसकर्मी आदि को बूस्टर डोज दिया गया। इस विषय पर महकमा अस्पताल के सुपर धीमान मंडल ने बताया कि आज से बूस्टर डोज शुरू हुआ है। पहले डॉक्टर, नर्स, स्वास्थ्य कर्मी, पुलिसकर्मी को दी गई। इसके साथ 60 वर्ष से ऊपर वाले लोगों को भी बूस्टर डोज दिया गया। आज काफी संख्या में लोग उपस्थित थे बूस्टर डोज लेने के लिए। लाइन में खड़े नर्सिंग छात्रा देवलीना दास ने बताया कि पहला डोज, सेकेंड डोज ले चुकी हैं, तीसरे डोज के लिए लाइन में खड़ी हैं। वैक्सीन पर बताया कि वैक्सीन कारगर साबित हुआ है, मगर इस थर्ड लेयर में जिस तरह से कोरोना बढ़ रही है मगर वह उतनी शक्तिशाली नहीं है, इसीलिए कोई डरने की बात नहीं, सभी को ये ले लेना चाहिए। वहीं एक बुजुर्ग व्यक्ति सनातन प्रमाणिक ने बताया कि प्रथम 2 सेकेंड डोज, अब तीसरा बूस्टर डोज लिया है। वहीं एक बुजुर्ग व्यक्ति सनातन प्रमाणिक ने बताया कि प्रथम और दूसरा ले लिया है और अब ये तीसरा लिया है। अब तक कितनी डोज आएंगी हमें नहीं मालूम। বুস্টার ডোজ নিতে এসেছেন, কতটা আজকে প্রথম দিনে নিচ্ছেন? আজকে ফার্স্ট ডোজ শুরু হলো, আজ থেকে বুস্টার ডোজ এখানে আমাদের সাব ডিভিশনাল হসপিটালে ফার্স্ট টাইম শুরু হয়েছে। আমিও আছি আজকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আজকে নেব। সবার জন্যই থাকবে, অল আর দ্য ফ্রন্ট লাইন ওয়ার্কার্স ওভার হিয়ার। খুশি? ডেফিনেটলি খুবই খুশি। আপনার নাম? আমার নাম ডক্টর স্নেহাংশু। আমি এইচএস পাস করার পরে বর্ধমান মেডিকেল কলেজে নার্সিং পড়ার জন্য চান্স পাই। তো ওখান থেকেই ফার্স্ট সেকেন্ড ডোজটা আমার হয়ে যায়। আমি কমপ্লিট করে দুর্গাপুর আসি।
তো তাই আজকে হেলথ ওয়ার্কার যেহেতু ওখান থেকে হয়ে গেছিলো, ওখানে তো আমাদের ডিউটি সব কমপ্লিট করতে হয়, তো তাই জন্য এখানে বুস্টার ডোজটার ফার্স্ট দিনেই আমাদের সিস্টাররা আমাদেরকে ইনফর্ম করলেন যে তোমরা বুক করে নাও। তো তা আমরা বুক করে নিজেদের জায়গা থেকে এখনও মানে নিয়ে নিচ্ছি ডোজটা। এরপরে আমরা অসুবিধা হলো এখানে? না কোনো অসুবিধা হয়নি, দিদিরা খুব ভালো, খুব সাপোর্টিভ আর খুব ভালোভাবে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, প্যানিকেরও দরকার নেই, সবাই নিতে পারেন। আর যারা 60 বছরের ঊর্ধ্বে আছে তারা এখন নিয়ে নিক, তারপরে আর হেলথ ওয়ার্কাররা, তারপরে আস্তে আস্তে সবাই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ভ্যাকসিন নিয়ে কোনো প্রবলেম করার হচ্ছে না। যেভাবে কোভিড ছড়াচ্ছে, ফ্রন্টলাইন ওয়ার্কার আপনারা, তো কতটা এই বুস্টার ডোজ নেওয়ার পর আশ্বস্ত হচ্ছেন? বুস্টার ডোজ নেওয়ার পর অবশ্যই, কারণ ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ নেওয়ার পর অবশ্যই কমে গেছিলো, ঠিক আছে, আস্তে আস্তে বাড়ছে, মৃত্যুর সংখ্যাটা তো মোটামুটি কমেছেই, কিন্তু বুস্টার ডোজ নেওয়ার পর আরও অনেক আশা দেখতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম দেবলীনা দাস, আমি একজন নার্সিং স্টুডেंट। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवी न्यूज। कुल्टी विधायक डॉक्टर अजय पोद्दार ने नगर निगम के चुनाव में बराकर के वार्ड नंबर 103 के कई ग्रामों में चुनाव प्रचार किया। इस अवसर पर उक्त वार्ड के भाजपा प्रत्याशी तारकनाथ धीवर भी उपस्थित थे। चुनाव प्रचार के दौरान श्री पोद्दार ने बताया कि टीएमसी के पिछले 10 वर्षों से नगर निगम पर कब्जा रहते हुए भी इलाके में आम लोगों की मूलभूत समस्या का हल नहीं कर सके। उन्होंने कहा कि उक्त गांव में सड़क, पानी तथा साफ सफाई की घोर समस्या है। साथ ही उन्होंने बताया कि नगर निगम के द्वारा पिछले 2 वर्षों से घरों में पानी के कनेक्शन देने के नाम पर 3000 रुपए फॉर्म भरने के लिए लिया, लेकिन आज तक लोगों के घर में पानी नहीं पहुंचा। चुनाव प्रचार में मनमोहन राय, संजीव घोष सहित अन्य कार्यकर्ता मौजूद रहे। तारक दिवर जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, तारक दिवर जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम। अभी जो चुनाव में यहाँ पर वोट मांगने आ रहे हैं, तो लोगों के क्या समस्याएं सामने आ रहे हैं आपके सामने? अभी लोगों को विशेष कुछ चाहिए नहीं, जो मूलभूत समस्या है यहाँ की, कहीं पे पानी का, पीने का पानी नहीं है, सड़क नहीं है, नाली नहीं है और लाइट नहीं। ये समस्या पूरे आसनसोल म्यूनिसिपल कॉरपोरेशन, तो मैं नहीं बोलूँ, मेरे पूरी कुल्टी विधानसभा क्षेत्र की ये सारी समस्या है। घर का कनेक्शन का पैसा ले लिया गया है, मगर घर में आज तक कनेक्शन नहीं पहुंचा। ये 28 के 28 वार्डों में ये समस्या है। कितने सीट जीत रहे हैं? 28 वार्ड आपके अंदर में आते हैं, इसमें कितने उम्मीद लग रहा है कि आपके कैंडिडेट जीत करके आएंगे? 20, कम से कम 20। और हम लोग कॉरपोरेशन में बोर्ड बनाने के लिए ही लड़ रहे हैं। चुनाव लड़ने के लिए भाजपा नहीं लड़ रही है, वोट बनाने के लिए लड़ रही है। तो जीत के बाद में यहाँ का पहला काम क्या आपके लिए होगा? ये मूलभूत आवश्यकताएं हैं, पेयजल, नाली, सड़क, बिजली। संतोष मंडल की रिपोर्ट, पीवी न्यूज। पश्चिम बंगाल में चुनाव का माहौल शुरू होते ही हिंसा भी शुरू हो जाती है। अब इसे परंपरा कहे या फिर लोगों की मानसिकता, पर सच यही है कि चुनाव की घोषणा होने के बाद से ही सत्ता दल और विरोधी दल आमने सामने आ जाते हैं। आज भी कुछ ऐसा ही देखने को मिला। रानीगंज के 90 नंबर वार्ड कुमर बाजार इलाके में बीजेपी प्रार्थी देवजीत खां अपने समर्थकों के साथ जब फ्लैक्स लगा रहे थे, तभी आरोप अनुसार टीएमसी समर्थकों ने उन्हें बाधा दिया। टीएमसी का कहना है कि उस दीवार पर वे लोग पहले से ही अपने उम्मीदवार को लेकर दीवार लेखन कर चुके हैं, उसी के ऊपर बीजेपी जानबूझकर फ्लैक्स लगा रही है और गलत है ये। वहीं जैसे ही इसकी जानकारी रानीगंज थाने की पुलिस को लगी, पुलिस घटनास्थल पर पहुंची और समझा बुझाकर दोनों पार्टी के समर्थकों को शांत करवाया। कौन जाएगा ये रेडी कर भाई नंबर आप
খুলে দে ভাই আমার, এগুলো তো খুলে দে ভাই আমার, আমার মুখটা কেন, আমার মুখটা কেন খারাপ করছিস ভাই আমার? আমি তো খারাপ করতে গেছি। রাতে যখন ঝান্ডা লাগাবো না তখন খুলে দেবো, যেগুলো অসুবিধা ঘটনা কিছুই না। কালকে সবাই যেমন প্রতিটা রাজনৈতিক দল যেমন ঝান্ডা লাগাচ্ছে, যেভাবে ব্যানার লাগাচ্ছে সেভাবে লাগানো হয়েছে। এবার কোনো জায়গায় ওরা এখন মানে যেহেতু আমরা আগের থেকে করে রাখিনি যে হ্যাঁ ভিডিও করে রাখিনি যে এই জায়গাটা আমরা লাগিয়েছি বা এটা আমরা এই ভিডিওটা করা হয়নি, তাই আজকে ওরা বলছে এবং শাসক দল একটা গাজরি যেটা করে আর কি সেই জিনিসটা এখানেও হচ্ছে। তারা বলছে যে না আমরা লাগিয়েছি, কিন্তু আমরা কোনো ঝামেলায় যাইনি, আমরা কোনো ঝামেলা চাই না। আর সবথেকে বড় কথা, কুমারবাজারের মানুষ কোনো দিন রাজনৈতিক অশান্তি পছন্দ করে না। আমরাও সেই কুমারবাজারের ট্রেডিশন মানছি এবং কুমারবাজারের ট্রেডিশন মেনেই আমরা কাজ করছি। আমরা কোনো ঝামেলা না করে সেই জায়গা থেকে আমরা ব্যানারটা সরিয়ে নিলাম, যাতে তারা কখনো এইভাবে অভিযোগ না করতে পারে। এবং আগামী দিনে আমরা খেয়াল রাখবো, আমরা যেই জায়গাগুলোতে ব্যানার লাগাবো তার আগের থেকে আমরা ফটো এবং ভিডিও করে রাখবো, যাতে এইরকম ভুলভাল মিথ্যে অভিযোগ এটা না দিতে পারে। এই জিনিসটা আমরা বরাবর খেয়াল রাখবো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এরা এখন যেভাবে করছে কি না, সব জায়গাতে গাজরি করে করছে। এবার ধরুন সব জায়গায় আপনারা দেখতে পাবেন, আপনারা একবার যদি ক্যামেরাটা ঘোরান আপনারা দেখতে পাবেন সব জায়গাতেই ঝান্ডা লাগিয়েছে সবাই। এবারে নিচে কোনো জায়গায় তাদের ওয়ালিং করা আছে, তাদের বক্তব্য হচ্ছে যে ওপরে ঝান্ডাটা লাগানো যাবে না, কারণ তারা নিচে ওয়ালিং করেছে। এইভাবে কোনো জায়গায় কি দেখেছেন যে এইরকমভাবে কাজ হয়? কিন্তু এরা এরকম করছে, এরা এরকম করছে। ঠিক আছে, তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করছে, তাদের প্রশাসনিক ক্ষমতা আছে, তারা সেই প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে। মানুষ দেখছে, মানুষ বুঝতে পারছে, মানুষের উত্তর দেবেন। আমার নাম দেবজিৎ খাঁ, ওয়ার্ড নম্বর 90, বিজেপি প্রার্থী। ব্যাপার না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমরা যে দেয়ালগুলো ব্লক করেছি, যিনি বিজেপির প্রার্থী আছেন উনি আমার দেয়ালের উপরে আপনারা দেখতে পাবেন, দেয়ালের উপরে আমার লেখা দেয়ালের উপরে ওনারা ঝান্ডা লাগিয়ে দিয়েছেন। আমি একটা ব্লক করেছিলাম বাঁশ দিয়ে, সেই জায়গাটাতে ওনারা ওনাদের ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছেন। এটাই আমার কমপ্লেন ছিল যে ফ্ল্যাগটা খুলে নিন আপনারা। আমাদের সঙ্গে কোনো টাসেল আমি যেতে চাইছি না কারোর সঙ্গে। আমরা কুমারবাজারের মানুষের কাছে আমাদের অগাধ বিশ্বাস আছে, যারা এগুলো করছে আমি দয়া করে বলবো, অনুরোধ করবো এইসব জিনিস নোংরামোগুলো করবেন না, কারণ এটা জিনিসটা ঠিক নয়। যে জিনিসগুলো হচ্ছে আমরা ফেয়ার ভোট করবো, ফেয়ার মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাদের সমর্থন করছে। শক্তিকে সবসময় সামনে রেখে আমরা প্রচার করছি, শক্তি নিরাজকে দেখে আমার প্রার্থীকে রেখে। আর যতটুকু কাজ করবার করায় আমরা নিজেরা ঠান্ডা মাথায় সুস্থ মাথায় করছি। আমরা কোনো টাসেলে চাই না, আমরা কোনো ঝগড়াঝাটি অশান্তি করতে চাই না। যেগুলো করছে সেগুলো কিন্তু যারা বিজেপি যারা করতে চাইছে, যদি করতে চাইছে, আমি আমার প্রশাসন আছে, আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের কাজ করবে। আপনার নাম? আমার নাম অয়ন মজুমদার, আমি শক্তি বিকাশের নির্বাচনী এজেন্ট। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PV न्यूज। पूरे राज्य के साथ ही बांकुड़ा जिले में भी कोरोना बूस्टर डोज देने का काम शुरू किया गया। सोमवार सुबह से बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज सुपर स्पेशलिटी ब्लॉक और बांकुड़ा नगर निगम की तरफ से बांकुड़ा क्लब में कोरोना वैक्सीन की तीसरी डोज देने का काम शुरू किया गया। सुबह से ही तीसरी डोज लेने के लिए कोरोना योद्धा और वरिष्ठ नागरिकों की लंबी लाइन अस्पताल में देखी गई। कोरोना नियम को मानते हुए एक के बाद एक डोज लेने वाले व्यक्ति को छोड़ा जा रहा है, ताकि वह 2 तले में जाकर जहां डोज दी जा रही है वहां वैक्सीन ले सके। कोरोना पूरे राज्य के साथ ही बांकुड़ा जिला में भी तेजी से फैल रही है, जिसे देखते हुए ही बूस्टर डोज देने का लक्ष्य रखा गया है। इस दौरान जहां तीसरे डोज लेने पर लोगों में खुशी दिखाई पड़ी, वहीं एक वर्ग ऐसा भी दिखाई पड़ा जो यह मानने के लिए तैयार ही नहीं कि कोरोना की बूस्टर डोज लेने के बाद उनकी जिंदगी सुरक्षित है। उन लोगों का कहना है कि दूसरी डोज लेने के बावजूद लोग कोरोना संक्रमित हो रहे हैं, तो फिर तीसरी डोज का क्या फायदा? কমার কোনো প্রশ্নই নেই। কমবে তখন যখন পাঠশালা খোলার ব্যবস্থা করবে, পাঠশালা বন্ধ থাকবে, তখনই উদ্বেগটা কমবে। এভাবে উদ্বেগ করার কোনো জায়গা নেই। তবু নিতে এসেছি, অধিকন্তু নিচ্ছি, কিন্তু সেকেন্ড ডোজ নেওয়ার পরেও কোভিড হয়েছে। আমি নিজেই আক্রান্ত হয়েছি কোভিড ডোজ নেওয়ার আফটার 1 মান্থ আমার কোভিড হয়েছে। মানে অনিশ্চয়তা একটা আছি অশোক ব্যানার্জি। কিছুটা কমলো আশা করা যাচ্ছে যেভাবে পরিস্থিতি হয়েছে তাতে থার্ড ডোজ নিলে হয়তো মানসিকভাবে একটু জোর পাবো, এই আর কি। তো মানে কি কোথাও একটা উদ্বেগ এতদিন ধরে চূড়ান্ত উদ্বেগ সৃষ্টি হয়েছে, দিন দিন লাফি বাড়ছে করোনা সংক্রমণ। সেই জায়গাতে তৃতীয় ডোজ পেলে আশা করছি একটুখানি হয়তো মনের জোরটা বাড়বে। কিন্তু যেখানে সেকেন্ড ডোজ নেওয়ার পরে অনেকে আক্রান্ত হচ্ছে, সেখানে থার্ড ডোজ কি কার্যকরী হবে? ওই মানসিক জোর ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না। হয়তো থার্ড ডোজ নিলে মানসিক জোর পাবো, এইটুকুই আমি বলতে পারি। নাম? রাজেশ মণ্ডল।
আজ থেকে বাঁকুড়া ক্লাবে যে বুস্টার ডোজটা শুরু হয়েছে সেটা হচ্ছে একটা নিয়ম আছে যে যারা সেকেন্ড ডোজ নিয়েছে তাদের সেকেন্ড ডোজ নেওয়ার 9 মাস পর বুস্টার ডোজটা তারা পাবে। এবং আমাদের বাঁকুড়া পৌরসভায় 1 থেকে 24টা ওয়ার্ডে আমাদের যে লিস্ট আছে সেটা আমরা সার্ভে করে দেখে নেব। সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষের ফোন নাম্বার আমাদের কাছে আছে, আমরা প্রত্যেককে ফোন করে তাদেরকে আমরা ডেকে নেব, স্বাস্থ্যকর্মীরা তাদেরকে ডেকে নেবে। এইভাবে আমরা এই সিস্টেমের মধ্য দিয়ে আমরা এগোতে চাইছি এবং আমাদের যে আজকে যে বুস্টার ডোজটা শুরু হয়েছে এটা প্রতিদিনই চলবে। আজকে কতজনকে দেওয়া হচ্ছে? আজকে 50 জন। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, पीवी न्यूज। बांकुड़ा शहर का प्राण केंद्र मचानतला इलाके में शिक्षक शिक्षिकाएं रास्ते में उतरकर लोगों को जागरूक करने के साथ ही मास्क वितरित की। दिन पर दिन राज्य भर में कोरोना संक्रमित लोगों की संख्या बढ़ती जा रही है और कुछ ऐसा ही बांकुड़ा जिले में भी देखने को मिल रहा है। तीसरी लहर को देखते हुए लोगों को इससे सावधानी बरतने की सलाह कई संस्थाएं पुलिसकर्मी दे रही है, लेकिन इसके बावजूद भी लोग सतर्क नहीं हो रहे हैं। बांकुड़ा जिला के शिक्षक शिक्षिकाएं रास्ते में उतरकर राह चलते लोगों को सतर्क कर रहे हैं, कोरोना नियम मानने की सलाह दे रहे हैं और जो लोग बिना मास्क के घूमते नजर आ रहे हैं उन्हें मास्क भी दिए। বলুন আজকে যে এই যে নেমেছেন, রাস্তায় নেমেছেন কেন শিক্ষকরা? প্রতিদিন বাঁকুড়ায় প্রায় 300 করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের শিক্ষকদের মনে হয়েছে যে আমাদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা ছাত্রছাত্রীদের কোভিড বিধি শেখাচ্ছি, কিন্তু একই সাথে সাথে আমরা রাস্তায় নেমে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা মাস্ক পরুন, এবং যারা মাস্ক না পরে শহরে রাস্তায় বেরিয়েছে তাদেরকে আমরা মাস্ক পরিয়ে দিয়ে তাদের করোনা সম্পর্কে আরও সচেতন করে তুলবার জন্যই আজকের এই মাস্ক বিতরণ অভিযান। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, पीवी न्यूज। রান্নাঘরে আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ 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 আহারে মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনে অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো ফ্রেশ प्योर फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहाँ ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप
मात्र 3,799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3,899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1,999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, USG, मैमोग्राफी, ECG, TMT, हॉल्टर मॉनिटरिंग, ECG, NCV, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, PFT, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, pharmacy. Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post CR Raniganj, 713358, District Bardhaman. Phone number 0341244580, 24458181, 24458182. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान हैं अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदें अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, ऑपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400। আসছে পুজো, আসছে খুশির লহর, তা কি পরবেন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ। আর চিন্তা নয়, কৈলাঞ্চলের সুপ্রসিদ্ধ লীলাবতী। এখানে আপনি পাবেন কাপড়ের বিভিন্ন কালেকশন, মহিলাদের জন্য আকর্ষণীয় শাড়ি, চুড়িদার, কুর্তি, লেগিংস, টপ, জেগিংস, বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন, পুরুষদের জন্য প্যান্ট, শার্ট, জিন্স, টি-শার্ট। তো আজই আসুন লীলাবতী, NSB রোড, রানীগঞ্জ। बांकुड़ा जिला में कोरोना की तीसरी लहर तेजी से फैल रही है। ऐसे में जिला पुलिस की तरफ से बांकुड़ा सम्मेलनी मेडिकल कॉलेज अस्पताल परिसर में हाथों में डंडा लेकर मास्क अभियान चलाती दिखाई पड़ी। इस अभियान में बांकुड़ा थाना के IC देवाशीष पांडे सहित कई पुलिस अधिकारी उपस्थित रहे। अस्पताल के आउटडोर से लेकर पूरे अस्पताल परिसर में जितने भी दुकानदार हैं, इलाज कराने आ रहे लोग, उनके परिजन, उन्हें सतर्क किया गया। बिना मास्क के घूमते नजर आने पर उचित कार्रवाई की जाएगी। इसके साथ ही इस दौरान कई लोगों को हिरासत में लेने के साथ ही पुलिस ने लोगों की लाठी से पिटाई भी की। দোকানটি বন্ধ করে দেবো আমি, লাভ তো আমি দিয়ে দিলাম। পরিষ্কার কথা, সর্দার মাস্টার হলে সব জিনিস করা হবে না, ঠিক আছে? একদম নিজে বাঁচো, সংসারকে বাঁচো। মাল দিবি না, দোকান বন্ধ করে দেবো, মাস্টাররা মাল দিবে। খবরদার। সমস্ত পেশেন্ট পার্টির উদ্দেশ্যে জানানো গেছে যে কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে
টিকিট করে লাইন জায়গায় এক একটা লোককে গুনলাম এখানে দেখা बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, पीवी न्यूज। सरकार द्वारा लागू किए गए नाइट कर्फ्यू पर बराकर पुलिस ने बीते रात बेगुनिया मोड़ और झारखंड बंगाल सीमा स्थित बेगुनिया चेक पोस्ट पर जांच पड़ताल की। आने जाने वाले मोटरसाइकिल तथा 4 पहिया वाहन की सख्ती से चेतावनी देते हुए छोड़ा गया। मालूम हो कि रात 10 बजे से सुबह 5 बजे तक नाइट कर्फ्यू रहने के बाद भी उक्त नियम का उल्लंघन करते हैं, साथ ही साथ मास्क लगाने की चेतावनी भी दी गई। बराकर फाड़ी प्रभारी शीतल नाग ने बताया कि कर्फ्यू का उल्लंघन करने वालों पर कड़ी से कड़ी कार्रवाई की जाएगी। संतोष मंडल की रिपोर्ट, पीवी न्यूज। कोरोना की बढ़ती हुई रफ्तार से बचाव के लिए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट लगातार जागरूकता अभियान चला रही है। इसी क्रम में सोमवार को जामुड़िया ट्रैफिक गार्ड की ओर से थाना मोड़, बस स्टैंड एवं सिनेमा मोड़ के निकट सड़क पर कोरोना से जागरूक करने के लिए कोरोना से संबंधित अल्पना एवं नुक्कड़ नाटक कर कोरोना से बचाव के लिए लोगों को जागरूक किया गया। इस दौरान पुलिस द्वारा यात्रियों के बीच मास्क भी बांटे गए तथा कोरोना से बचाव के लिए मास्क पहनने, सैनिटाइजर का प्रयोग करने, भीड़ भाड़ से बचकर रहने, सर्दी खांसी बुखार होने पर डॉक्टर की सलाह लेकर कोरोना की जांच करवाने आदि की सलाह दी गई। मौके पर जामुड़िया थाना प्रभारी संजीव देव, ट्रैफिक प्रभारी अरविंद मंडल, ट्रैफिक अधिकारी संतोष सिंह, नवीन स्वर्णकर, रंजित अधिकारी आदि मौजूद रहे। উনি কিন্তু একদম গাফিলতি করছেন না কাজে। ওনার কাজ যেমন করতে হবে, ওনাকে বেঁচেই থাকতে হবে। উনি যদি বেঁচে না থাকেন, উনি যদি অসুখে পড়ে বিছানায় পড়ে থাকেন, তাহলে উনি তো আর ওনার অস্তিত্ব থাকবে না, প্লাস ওনার পরিবার, স্বজন, পরিজন সবাই অকালে ডুববে। জন্য আপনার বাড়ির বৃদ্ধ মানুষের জন্য, আপনার ছোট ছোট বাচ্চা ছেলেদের জন্য এটাই একমাত্র অনুরোধ আজকে আমি করলাম আপনাদের কাছে করজোড়ে। ধন্যবাদ 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 সকলকে। সকলে সচেতন থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ। প্রত্যেকটা মানুষ মাস্ক পরছে এবং মানুষ সতর্ক আছে, শুধু ডিস্টেন্স আর একটু মেনটেন করতে হবে, কারণ হয়তো ছোটো শহর, মানুষকে শুধু ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। কিন্তু জামুড়িয়ার মানুষকে দেখে ভালো লাগলো আমার, যে প্রত্যেকটা মানুষ মাস্ক ব্যবহার করছে। আপনারা সচেতন, আমরা বিভিন্ন জায়গাতে এরকম অনুষ্ঠান করেছি, মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে মানুষ যত সচেতন হয়। পুলিশ কি এরা
কোথায় রায় করেছেন? এর আগে বোলপুর শান্তিনিকেতনে হয়েছে। তো আজকে জামুরিয়া খুবই ভালো উদ্যোগ, অসাধারণ উদ্যোগ। এই পরিকল্পনা সব থানার মধ্যে जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल नगर निगम के चुनाव को लेकर जहां टीएमसी पार्टी जी जान लगा चुकी है, वहीं बीजेपी भी हर संभव कोशिश कर रही है। सोमवार रानीगंज के 90 और 92 नंबर वार्ड बीजेपी प्रार्थियों के समर्थन में दुर्गापुर पश्चिम के बीजेपी सांसद लखन घुरई रानीगंज पहुंचे। यहां सबसे पहले लखन घुरई का फूलों का माला और उत्तरीय पहनाकर स्वागत किया गया। इसके बाद 92 नंबर वार्ड बीजेपी प्रार्थी सुनीता कायाल के साथ CR2 सोस्तीगुड़िया इलाके में घूमकर चुनाव प्रचार किया गया। साथ ही घर घर जाकर लखन घुरई ने चुनाव प्रचार किया और उनकी समस्याओं की जानकारी ली। सांसद ने कहा कि लोगों में गुस्सा दिख रहा है, कई इलाके हैं जहां गंदगी का अंबार लगा हुआ है, सड़कों की अवस्था बदहाल है। 92 नंबर वार्ड के बासिंदाओं का कहना है कि वोट देने का क्या मतलब अगर हमें असुविधा ही मिले। बीजेपी सांसद ने आगे कहा कि यहां से जीत दर्ज करने के बाद पार्षद नदारत है, लोगों की असुविधा सुनने वाला कोई नहीं। वहीं बीजेपी प्रार्थी सुनीता कायाल, राहुल अग्रवाल, सुभाषिस दे, अरविंद सिंह, अजीत केसरी, छोटू बाध्यकर मौके पर मौजूद रहे। হবে দাদা বলি লক্ষণ গুরু মহাশয় আপনাদের এমএলএ সাহেব দুর্গাপুরের। আচ্ছা, বিষয় হচ্ছে দেখুন বিধানসভা লোকসভা মধ্যে কর্পোরেশনের পার্থক্য আছে। কারণ কি আছে কর্পোরেশন তো রেডি করো না बोलिए। हमारे एमएलए साहब 22 तारीख 3 नंबर बटन याद रखिएगा, एक भी वोटर मिस ना होने पाए। कल तो आए थे, कल आए आप रोज दीजिएगा 22 तारीख को 3 नंबर बटन। घर में जितने वोटर सभी को लेके देगा, एक भी मिस नहीं होना चाहिए। चुपचाप सवाल खास डबल ऐसे एक भी वोट मिस ना हो। आप नहीं दे सकते, मेरा वोटर कार्ड है। अब एक केस होगा, घर का एक भी वोटर मिस ना हो। ठीक है। हाँ सबको दादा 22 तारीख 3 नंबर बटन होने रखबे। दे दो। आपके संग हमारी भी सुरक्षा है। ये पर इधर सब आए हुए हैं। आपका आशीर्वाद चाहिए। अरे नहीं आशीर्वाद दे दुर्गापुर के दीदी का क्या अभी दिखा है। गार्ड मत कीजिए, आपका सम्मान का सवाल है, जितना पड़ेगा तो एकदम निश्चिंत रहिए। अभी है নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ। এই মুহূর্তে রয়েছে ঠিক 92 নম্বর ওয়ার্ডে ষষ্ঠীগুড়িয়া স্থিত, যেখানে 92 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সুনীতা কায়াল তিনি নিজের প্রচারে বেরিয়েছেন। সাথে রয়েছে দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক লক্ষণ গড়ি মহাশয়। তারা ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ের মাধ্যমে তারা মানুষের সাথে কী কথা বলছেন, মানুষ কতটা আশাবাদী, সেই ব্যাপারগুলো জানতে আমরা কথা বলে নেবো এখানের যিনি প্রার্থী তার সাথে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। আমি সম্রাট। পাবলিকের কি বক্তব্য ছিল যদি আমাদের একটু জানান, ক্যাম্পেনিংয়ের মাধ্যমে যেগুলো মানুষের তো অফুরন্ত সারা। আর সুমিতা কোয়েল এখানেই থাকেন, আর এখানেই উনি পরিচিত। গোটা এলাকাতে ঘুরলাম, মানুষ স্বতঃস্ফূর্ত ছাড়া, যেমন এক তো পুরো পরিচিতি আছে, সবাই চেনে পাড়া মেয়ে হিসেবে। দ্বিতীয়ত হচ্ছে মানুষের ক্ষোভ তো উড়ে দিচ্ছে। সীতারাম ভবনের পাশে গেলাম একটা জায়গাতে, সেখানে ড্রেনের পুরো জল জমে আছে, মশা মাছি কাদা নর্দমা বাথরুমের জল জমা হয়ে বসে আছে। সেখানকার মানুষ দুর্গন্ধে থাকতে পারছেন না। অথচ কর্পোরেশন যিনি কাউন্সিলর জিতেছিলেন তার কোনো দেখা নেই, তার কোনো যোগাযোগ নেই। রাস্তা নোংরায় ভর্তি, আবর্জনায় ভর্তি, ড্রেন নেই, রাস্তা নেই, পুরোপুরি মানুষ অন্ধকারে রয়েছে। মানুষ উপরে দিচ্ছে, তারা বলছে সুযোগ চলে এসছে, এবার আমরা ভোট দেবো। কিন্তু আমাদের এখানে কাজ করে দেখাতে হবে, কারণ আগে যারা ভোট দিয়েছিলেন, ভোট নিয়ে যারা কোনো কাজ করেনি, তাই তারা আশাবাসী এবার বিজেপিকে ভোট দেবেন এবং এলাকার উন্নয়ন করে দেখাতে হবে। সেটা আমি দেখলাম, মানুষ স্বতঃস্ফূর্ত ছাড়া রয়েছে। আসানসোল কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ, শুধুমাত্র তোলা তুলেছে, কাটবানি করেছে, কয়লার টাকা বালির টাকা নিয়ে ব্যস্ত আছে, ব্যবসাদারের টাকা আদায় করেছে, কিন্তু রানীগঞ্জের পরিষেবা সম্পূর্ণ ব্যর্থ।
সেই কারণে এবারে সুনিতা গোয়েলকে ভোট জিতাবেন এবং আমরা উন্নয়ন করে দেখাবো যে কাজ কীভাবে করতে হয়। মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ এগুচ্ছে, এখানে আমরা কাজ করে দেখাবো। বিধবা ভাতা পাইনি, বার্ধক্য ভাতা নেই, বাথরুম হয়নি, বাড়ি হয়নি, কিছুই হয়নি, শুধু লুট করেছে। আমরা করে দেখাবো কাজ করে করতে হয় কি। थैंक यू सर। ये थोड़ा सबको उम्मीद है इस बार बदलाव होगा, कमल फूल खिलेगा और सबकी आशाओं पे हम खरे उतरेंगे। सबको आशा है कि उनकी जो जो असुविधाएं हम उनको सॉल्व करेंगे। सबसे बड़ी समस्या है नाली का पानी उनके घरों में घुस रहा है, जिसके वजह से उनके बच्चों को उनको इन्फेक्शन हो रहा है। इस कोरोना महामारी के समय में इतना इन्फेक्शन ऑलरेडी फैला हुआ है, उसके ऊपर ये डेंगू हो सकता है उनको, जिस तरह से वो गंदगी उनके घरों में जा रही है। दूसरी असुविधा बहुत सारी माँ बहनें हैं जिनको आज भी उज्ज्वला गैस नहीं मिल पाई है, जबकि मोदी जी उन्हें बहुत दिनों से दे रहे हैं। घर टूटे फूटे हैं, आवास योजना के तहत उन्हें घर नहीं मिल पा रहे हैं, सड़कें बदहाल हैं, जो युवक है उन्हें काम नहीं मिल पा रहा है, जाम समस्या से वो परेशान है। रानीगंज की बहुत बड़ी समस्या है ये। तो इसी प्रकार की बहुत सारी बुनियादी असुविधाएं थी। आपका नाम कौन सा वार्ड से? सुनीता क्याल, 92 बीजेपी प्रार्थी। 92 नंबर वार्ड के बाद 90 नंबर वार्ड बीजेपी प्रार्थी देवजीत खां के समर्थन में भी सांसद लखन घुरई ने डोर टू डोर प्रचार कर लोगों से उनकी समस्याओं की जानकारी ली। इसके साथ ही लोगों को आश्वासन दिया है कि अगर वे लोग बीजेपी के पक्ष में वोट करेंगे तो उनके इलाके का संपूर्ण विकास नरेंद्र मोदी के पद चिन्हों में चलकर किया जाएगा। इसके साथ ही उन्होंने कहा कि पश्चिम बंगाल में जो प्रधानमंत्री द्वारा चालू की गई योजनाओं की सुविधा नहीं मिल रही, उसे भी जल्द चालू किया जा सकेगा। নমস্কার, আমার সহযোগী চাইবে রে, ঠিক আছে? ভারত আর অন্য কোনো দিন চলবে না, বিরত নাকি ভাইকে জিতাতে হবে। দিদি একটু পেছনে পদ্ম ফুল কিনে ভোট দিয়ে ভাই ভোট দেবে, আশীর্বাদ করুন, জয়যুক্ত করুন। এখানে ওখানে ভোট দিচ্ছে সিপিএম, তৃণমূল, কংগ্রেসকে। একটু নামা একবার বিজেপি ভোট দিন, একবার আশীর্বাদ করুন। আমার এই পাড়ার ছেলে, ঠিক আছে? নমস্কার। বেশি দাঁড়িয়ে এখানে আপনাদের এলাকায়, ঠিক আছে? এখানে আশীর্বাদ করুন, ভোটে জিততে পারবে, ঠিক আছে? দেখা দেখবেন না ক্যামেরা, ঠিক আছে? লক্ষণগুলি বিধায়ক, ঠিক আছে? আর দেখবেন ওকে, ঠিক আছে? আমার ছেলে ভাই, নমস্কার। লক্ষণগুলি বিধায়ক ভাইয়ের এলাকা আমাদের দেখবেন, আশীর্বাদ করবেন, ঠিক আছে তো? ঠিক আছে ভাই, ঠিক আছে। নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ। এই আগামী 22 তারিখ কর্পোরেশনের ভোট। আসানসোল কর্পোরেশনের 90 নম্বর ওয়ার্ড কুমোরবাজার স্থিত বিজেপি মনোনীত প্রার্থী দেবজিৎ খাঁ আর ওনার হয়ে প্রচার করতে আজ এসেছেন বিজেপির দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক শ্রী লক্ষণ গড়ুই মহাশয়। ডোর টু ডোর ক্যাম্পেনিং চলছে এবং দেখা যাক তাদের প্রতিটা মানুষের কাছে যখন তারা যাচ্ছে তারা কি রেসপন্স পাচ্ছে এবং তারা কতটা কি কথা বলছে তাদের সাথে এবং কতটা পাবলিক তাদের সাথে কি ব্যবহার করছেন এবং কি কথা বলছেন, তাদের প্রতি কতটা আশাবাদী পাবলিক, সেই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। আমি সম্রাট। তারা কি রেসপন্স পাচ্ছেন প্রতিটা পাবলিকের ডোর টু ডোর? দেখুন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে কুমারবাজারের মানুষ বরাবরই কিন্তু প্রশাসনের কাছ থেকে বিমাতৃসুলভ আচরণ পেয়েছে। কীরকম? প্রথমত হচ্ছে আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটের অবস্থা খারাপ এবং এখনও যদি আপনারা ক্যামেরা করেন দেখুন শুধুমাত্র কয়েকটা পিচ করে রাস্তা ছেড়ে দেওয়া হচ্ছে। কুমারবাজারের মানুষ বরাবর রাস্তাঘাট নিয়ে পরিচয় নিয়ে আছে।
সব থেকে বড় জিনিস হচ্ছে রানীগঞ্জের মানুষের কাছে সব থেকে ঐতিহ্যের জিনিস ছিল রাজার বাঁধ। রাজার বাঁধটাকে তৃণমূল এবং সিপিএমের যৌথ পরিকল্পনা দিয়ে এরা রাজার বাঁধটাকে একদম ধ্বংসের মুখে নিয়ে চলে গেছে, রাজার বাঁধটাকে শেষ করে দিয়েছে। আপনারা যদি রাজার বাঁধের কাছে যান আপনারা দেখতে পাবেন যে রাজার বাঁধেই মনে হবে দূর থেকে যে ফুটবল খেলার মাঠ হয়ে যাচ্ছে। আমাদের লড়াইটা এইখানেই যে পুরনো কুমারবাজারের ঐতিহ্যকে ফিরিয়ে আনা। কুমারবাজারের সাংস্কৃতিক সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র নেতার আড্ডা হয়ে গেছে কিছু কিছু জায়গাগুলো। এইগুলোকে দূর করা, কুমারবাজারের নিকাশি ব্যবস্থা ঠিক করা, কুমারবাজারের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা। কুমারবাজারে একটা ভালো ডাস্টবিন দেখাতে পারবেন না আপনারা যে কুমারবাজারে একটা ভালো ডাস্টবিন আছে? আপনার ক্যামেরার উল্টো দিকেই দেখুন একটা নোংরা ডাস্টবিন পড়ে আছে। এইগুলো কোনো কাজ হয়নি। আর আমাদের যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন তিনি খুব ভালো মানুষ এবং তিনি খুব ভালো মানুষ, কিন্তু সমস্যা হলো তিনি আমাদের ওয়ার্ডের জন্য কোনো কাজ তিনি করতে পারেননি, বা হয়তো করার তার কোনো স্বইচ্ছা ছিল কিনা আমি বলতে পারবো না। তিনি কখনো কোনো অফিসিয়াল নোটিশ দিয়েছেন বলে আমার জানা নেই যে হ্যাঁ আমাদের ওয়ার্ডের এই সমস্যাগুলো আছে, এএমসির কাছে কিছু দিয়েছেন কিনা, কোনো অফিসিয়াল নোটিশ দিয়েছেন কিনা, এরকম কোনো আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সূচনা নেই যে উনি করেছিলেন কিনা কোনো কাজ। 22 তারিখের ভোটে প্রতিদ্বন্দ্বিতা ভোটে কতটা আশাবাদী জিতছেন? দেখুন, সম্পূর্ণভাবে আশাবাদী। মানুষ 19-এর ভোটেও আমাদেরকে এখানে আশীর্বাদ করেছেন, 21-এর ভোটেও আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং প্রচুরভাবে আশীর্বাদ করেছেন। মানুষের সম্পূর্ণ আশীর্বাদ আমাদের সঙ্গে ছিল এবং আগামী দিনে মানুষের কাছে যখন আমরা ডোর টু ডোরে যাচ্ছি, মানুষের আশীর্বাদ নিচ্ছি, মানুষের কাছে তাদের স্বইচ্ছা আছে এবং আপনাদেরও দেখতে হবে, মিডিয়াকেও দেখতে হবে যেন ভোটটা ঠিক মতো হয়, ভোট যেন প্রহসনের না পরিণত হয়। কারণ আমরা আগের বিগত ইলেকশনগুলোতে দেখেছি যেভাবে সন্ত্রাস চলেছে, প্রতিটা জায়গায় সন্ত্রাসের মারধর করা হয়েছে, বাড়িতে গিয়ে ধমকি দেওয়া হচ্ছে, এইগুলো যেন এখানে না হয় এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আপনার নাম, কত নম্বর ওয়ার্ডের? দেবজিৎ খাঁ, 90 নম্বর ওয়ার্ড, বিজেপি প্রার্থী। রেসপন্স পাচ্ছেন যদি আমাদের একটু জানান, কিরকম পেলেন? অত্যন্ত ভালো সাড়া পাচ্ছে এই কারণেই যে দেবজিৎকে দেখলাম প্রত্যেকটি মানুষ চেনে, তাকে আশীর্বাদ করছে, পাড়ার ছেলে দাঁড়িয়েছে এবং এই এলাকাতে যথেষ্ট এলাকার উন্নয়নের জন্য সচেষ্ট হয়েছে। গোটা এলাকা জুড়ে যেভাবে তৃণমূলের এই বোর্ড সারা আসানসোল জেলাকে পিছিয়ে দিয়েছে, রানীগঞ্জে কোনো উন্নয়ন নেই, পুরো ঘনবসতি এলাকা, ট্রেনের পরিষ্কার নেই, রাস্তাঘাট নেই। আর সবথেকে বিষয় এই এলাকার যে 90 নম্বর ওয়ার্ডের ডালুর বাঁধ, যে 120 বিঘে রাজার বাঁধ, 120 বিঘে যে পুকুর, তাকিয়ে দেখুন কি হয়ে আছে, বন্ধ হয়ে পরিণত হয়ে গেছে। এখানে জলের অবস্থা নেই। এখানে বুঝিয়ে যাতে করে এখানে প্রমোটারে এসে ব্যবসা করতে পারে, ফ্ল্যাট বানাতে পারে, তার ব্যবস্থা হচ্ছে। তাই পুরোপুরি রানীগঞ্জ যে পৌরসভা পুরোপুরি ব্যর্থ, উন্নয়নে ব্যর্থ, না রাস্তাঘাট, না এখানে জলের ব্যবস্থা, না পুকুরের সংস্কার, না ড্রেনের ব্যবস্থা, কিচ্ছু হয়নি এখানে। শুধু খালি লুট করেছে, তোলাবাজি করেছে। আর এলাকাতে যখনই ভোট আসে সন্ত্রাস সৃষ্টি করে তারা বুদ্ধ হওয়ার চেষ্টা করে। সেই জন্য এবার দেবজিৎ খাঁ পাড়ার ছেলে, এলাকার ছেলে, অত্যন্ত জনপ্রিয় লড়াকু নেতা, যুব নেতা দাঁড়িয়েছে, ব্লকে জেনারেল সেক্রেটারি আছে, তাকে মানুষ আশীর্বাদ করবে। আর সেই জন্য আমি সকাল থেকে এসেছিলাম, প্রচার করলাম। আর খুব ভালো লাগছে যে প্রতি মানুষ তাকে চেনে, এলাকাতে যে এলাকাতে চেনে, পরিচিতি আছে, তো চাইছে মানুষ যে হ্যাঁ ভোটে জিতুক। কিন্তু আমাদের সংকেত যেটা, যে তৃণমূল কংগ্রেস যেভাবে আসানসোল, দুর্গাপুর, কলকাতায় যে ভোট লুট করেছে, আমরা চাই সুষ্ঠুভাবে মানুষ ভোট হোক, যারা খুশি মানুষ ভোট দেখ, গণতন্ত্র অধিকার তারা প্রয়োগ করুক। কিন্তু আমাদের শঙ্কা রয়েছে যে বাংলা পুলিশ দিয়ে ভোট হবে কিনা। কিন্তু এলাকার মানুষ বলছে যারা প্রতিরোধ করব, আমরা ভোট দেবো এবং জেতাবো, এর উপলক্ষে আশা। থ্যাংক ইউ স্যার। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। आगामी 22 जनवरी आसनसोल नगर निगम के चुनाव की तारीख तय की गई है। इस पर कब्जा करने के लिए टीएमसी अपनी पूरी ताकत झोंक रही है। हालांकि टीएमसी का कहना है कि बंगाल में ममता बनर्जी के नेतृत्व में जो विकास हुआ है वह किसी पार्टी ने नहीं किया है और न ही आगे कर पाएगी। जनता यह सब जानती है, इसीलिए जीत तो टीएमसी की पक्की है। रानीगंज के 33 नंबर वार्ड में टीएमसी की तरफ से कंचन कांत तिवारी को नगर निगम के चुनाव में उतारा गया है। सोमवार सुबह 33 नंबर वार्ड के कई इलाकों में घूमकर लोगों से मिले और टीएमसी के पक्ष में वोट देने की अपील की। उन्होंने इस दौरान कोरोना की तीसरी लहर को देखते हुए लोगों को ज्यादा सतर्क रहने की हिदायत दी, ताकि एक बार फिर राज्य सरकार कोरोना महामारी से जीतने में सफल हो सके। और यह अकेले संभव नहीं है, इसीलिए आम जनता को भी जागरूक होना आवश्यक है। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, कंचन तिवारी जिंदाबाद, कंचन तिवारी जिंदाबाद।
आवाज में आवाज क्या आसे বাড়িতে আসবেন একটু একদম এক নম্বর আছে প্রচারে নেমেছেন মানুষের জনসাধারণের কাছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উন্নয়ন যাতে আরও বেশি করে হয়, মানুষের আরও যেসব সমস্যা আছে এই ওয়ার্ডে, আমাদের ওয়ার্ড ছিল না, এখানে বামপন্থীরা জয়লাভ করেছিল, উন্নয়ন কিছু করতে পারেনি, তাই আমরা মানুষের কাছে বার্তা দিচ্ছি যদি মানুষ ভোট দেয় বা জনগণ ভোট দেয় তাহলে এই এলাকার যে সমস্যাগুলি আছে, মূলত পানীয় জলের সমস্যা কিছু আছে, রাস্তাঘাটের কিছু সমস্যা আছে, তাছাড়া দিদির উন্নয়নগুলোকে আমরা সাথে রেখে আমরা রাস্তায় বেরিয়েছি। তো গতবারে তো এই ওয়ার্ড থেকে সিপিএম প্রার্থী জয়লাভ করেছিলেন, তো এইবারে আপনি জেতার প্রতি কতটা আশাবাদী আছেন? 100% আশা আসবে। আচ্ছা, দল আপনাকে ওয়ার্ডের পরিবর্তন করলেন, এই নিয়ে আপনি কি, আপনার কি মতামত? দল, এটা দলের ব্যাপার, আর যে ওয়ার্ড থেকে আমাকে এই ওয়ার্ডে দিয়েছে সেই ওয়ার্ডটা তফসিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত হয়ে গেছে। এটা জেনারেল ওয়ার্ড, এখানে আমি থাকি, এখানকার মানুষ আমাকে জানে, এখানকার মানুষের পাশে সবসময় আমি থেকেছি, বিপদে আপদে সবসময় মানুষকে পাশে সবসময় আছি, থাকবো। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल नगर निगम के चुनाव में जामुड़िया के वार्ड संख्या 5 के उम्मीदवार वंदना रोहिदास के समर्थन में बड़तला में लगे बैनर फाड़े जाने को लेकर तृणमूल नेताओं में रोष व्याप्त है। इस घटना को लेकर जामुड़िया ब्लॉक के 1 के तृणमूल अध्यक्ष साधन राय ने सोमवार को विधायक कार्यालय में एक संवाददाता सम्मेलन आयोजित किया। संवाददाताओं को संबोधित करते हुए साधन राय ने कहा कि जब पश्चिम बंगाल में 34 सालों का माकपा का शासनकाल था, पश्चिम बंगाल में तृणमूल सरकार आने के बाद जनता की सेवा के लिए तृणमूल ने सारी सुविधाएं उपलब्ध करवाई। आगे उन्होंने क्या कहा, आइए दिखाते हैं। वहीं इस मौके पर प्रेमपाल सिंह आदि मुख्य रूप से मौजूद रहे। কেউ কিছু বলার নেই, তাদের ডিক্লারেশন হয়েছে, তারাও এলাকা এলাকাতে যেটুকু পাচ্ছে প্রচার করছে, তারা দেয়াল লিখন করছে, কোনো জায়গাতে কোনো শাসক দলের পক্ষ থেকে আমরা কিন্তু কিছু করিনি, আমরা কিছু বলিও নি। কিন্তু একটা ঘটনা সত্য যে সিপিএম যদি মনে করে যে আমরা আবার বিগত দিনের মতো পশ্চিমবাংলাটাকে দেখতে চাইবো, জামুড়িয়াটাকে দেখতে চাইবো, তাহলে তারা ভুল করছে। মানুষ যাদেরকে রিজেক্ট করে দেয়, কারণ আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী আমরা ইলেকশন লড়াই করে জিতে আসি, এবারও তো আর অন্যথা কিছু হবে না, তখন তাদেরকে তারা ভোট ডাইভার্সন করে। তাহলে কি এই নির্বাচনে আপনাদের সিপিএম এর সঙ্গে? আমাদের এই নির্বাচনে কারোর সাথে লড়াই নেই, আমাদের নির্বাচনটা নিজেদের সাথে নিজেদের লড়াই আছে। কিভাবে বলুন? আমরা কতটা বিধানসভা নির্বাচনে যেখানে শেষ করেছিলাম তার থেকে কতটা আমরা প্রোগ্রেস করতে পারি তারই একটা লড়াই। আমাদের এখানে কোনো 13টা ওয়ার্ড আছে, 13টা ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যোগ্য প্রার্থীকে পাঠিয়েছেন, আমরা তাদের ন্যূনতম প্রচার কার্য শেষ করেছি, দেওয়াল লিখন শেষ করেছি, আমরা এখন প্রচারের মধ্যগগনে আছি। কোভিড বিধি মেনে নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে বলেছে সেইভাবে আমরা কিন্তু ডোর টু ডোর প্রচার করে কর্মীদেরকে উদ্বুদ্ধ করছি। সিপিএম যেভাবে চাইবে আমরা তৃণমূল কংগ্রেস সেইভাবে তাদেরকে জবাব দেওয়ার জন্য তৈরি আছি। এই ব্যাপারে থানা থেকে অভিযোগ ক্যান্ডিডেটকে বলা হয়েছে, ক্যান্ডিডেট করবে। নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট দল কিছু নেই, সিপিএম পার্টি থেকে করানো হচ্ছে এগুলো।
সিপিএম পার্টির নেতারা বলে বেড়াচ্ছে সব দিকে চারদিকে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে, এমনকি এটাও বলে বেড়াচ্ছে সিপিএম এর নেতারা যে কোনো জায়গায় যদি আমাদেরকে পছন্দ না হয় আপনারা বিজেপিকে ভোট মারুন। তাহলে ওরা সিপিএমটা করছে কেন? আপনি বলুন, সিপিএম এর ঝান্ডা নিয়ে গরিব মানুষের সর্বহারাদের কথা বলছে, যে সর্বহারাদের নেতা নাকি ওরা, তো সর্বহারা পার্টিটা করছে তৃণমূলের ঝান্ডাটা নিয়ে, এদিকে বিজেপিকে ভোট মারতে বলছে। আমরা তো जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवी न्यूज। रानीगंज के 93 नंबर वार्ड से बीजेपी प्रार्थी दिनेश सोनी को खड़ा किया गया है। उनके द्वारा आज अपने इलाके में दीवार लेखन का कार्य शुरू किया गया। लोकसभा चुनाव से ही बीजेपी टीएमसी की विरोधी दल बनकर उभर रही है। ऐसे में आने वाला नगर निगम चुनाव भी काफी दिलचस्प होता दिख रहा है। एक तरफ टीएमसी है जो अपने जीत का दावा कर रही है, तो दूसरी तरफ बीजेपी है जिसका कहना है कि राज्य की जनता क्रूर शासन से तंग आ चुकी है और अब इसका जवाब आने वाले नगर निगम में जनता जरूर देगी। खाली रखिए, सटा रखिए, सटा रखिए। देखिए, जब चुनाव मैदान में उतर गए हैं और ये लड़ाई का मैदान अगर आ ही गया है, तो इसमें सामने कौन है नहीं है उससे कोई फर्क नहीं पड़ने वाला है। भारतीय जनता पार्टी यहाँ पे वार्ड नंबर 93 में जीत रही है और भारतीय जनता पार्टी वार्ड नंबर 93 के और रानीगंज के सबसे वरिष्ठतम कार्यकर्ता हमारे अभिभावक स्वरूप श्री अलगदेव पांडे जी, जो यहाँ पे प्रत्येक एक कोई घर ऐसा बाद नहीं होगा जिनका इस घर में किचन तक ना पहुँचे हों। तो भारतीय जनता पार्टी यहाँ बहुत मजबूत है और भारतीय जनता पार्टी जीत रही है। सिर्फ बात ये है, मैं बारंबार यही बोल रहा हूँ और चैलेंज करके बोल रहा हूँ कि तृणमूल ने अगर वास्तव में काम किया है तो 22 तारीख को जनता का वोट जनता को ही देने दें, उसमें रुकावट ना करें। उसमें अपनी जो बार उनका इतिहास रहा है, जो पिछले बार जो कोलकाता कॉरपोरेशन में उनका इतिहास रहा है, उन्होंने बार इस रिकॉर्ड को तोड़ा नहीं है। तो एक बार जो है, अगर दीदी का काम पे विश्वास है, तृणमूल को अपने काम पे विश्वास है, अपने सांसदों के काम पे विश्वास है, अपने विधायक के काम पे विश्वास है, अपने पार्षदों के काम पे विश्वास है, तो जनता को उनका वोट देने दें। उसमें वो रुकावट ना करे, सारा दूध का दूध और पानी का पानी हो जाएगा। भारतीय जनता पार्टी रिकॉर्ड वोटों से यहाँ जीत रही है। आसनसोल कॉर्पोरेशन के 93 बीजेपी से उम्मीदवार से आप खड़े हुए हैं, मतलब जगह जगह घूर रहे, डोर टू डोर कैंपेनिंग के माध्यम में क्या रिस्पांस मिल रहा है जनता की? रिस्पांस बहुत ही शानदार मिल रहा है। प्रत्येक घर में हम लोग जहाँ जा रहे हैं, हमें बैठ करके चाय पीने, नाश्ता करने, पानी पीने, लोग खुश हो रहे हैं। दिल खोल करके अपने घर पे बिठाने के लिए हमें बोल रहे हैं कि आइए, आप बैठिए, आप चाय पीजिए, आप थक गए हैं, आप पानी पीजिए। तो ये प्यार है, ये उनका प्यार छलकता है। भारतीय जनता पार्टी के साथ यहाँ की जनता है, उसे रोका नहीं जा सकता। केवल मैं बारंबार बोल रहा हूँ, चैलेंज करके बोल रहा हूँ कि वोट फेयर हो और तृणमूल इसमें जनता को जनता का वोट देने दें, उसमें रुकावट ना करें। आपका नाम कौन सा वार्ड से खड़े हैं, कौन सा वार्ड नंबर 83, भारतीय जनता पार्टी प्रत्याशी है। 93 वार्ड नंबर 93 93। आशा तो बहुत अच्छा चल रहा है और जो 22 तारीख के है तो सीपीएम या तृणमूल कांग्रेस सोच रहा है, उसका उल्टा परिणाम मिल सकता है। और अच्छा हम लोग जगह बना चुके हैं और 22 तारीख को अवश्य में यहाँ पर ऐतिहासिक जीत होगी। 11 में से 10 तो हम लोग प्रत्याशी दिए हैं, 4 से 6 तो हम जीतने जा रहे हैं। अच्छा, गवर्नमेंट का जो गाइडलाइंस है कोरोना प्रोटोकॉल्स के हिसाब से कितना आप लोग मान के ये सब काम कर रहे हैं, कितना मतलब शेड्यूल मान रहे हैं गवर्नमेंट का? हम लोग जो प्रोटोकॉल दिया है, कोरोना का पालन कर रहे हैं। हम लोग 4 से 5 आदमी ही मात्र चुनाव प्रचार कर रहे हैं। आपका क्या नाम है? मैं सह सभापति अलगदेव पांडे, रानीगंज मंडल 1 के। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज।
आसनसोल नगर निगम के चुनाव में जामुड़िया के वार्ड संख्या 5 के उम्मीदवार वंदना रोहिदास के समर्थन में बड़तला में लगे बैनर फाड़े जाने को लेकर तृणमूल नेताओं में रोष व्याप्त है। इस घटना को लेकर जामुड़िया ब्लॉक के 1 के तृणमूल अध्यक्ष साधन राय ने सोमवार को विधायक कार्यालय में एक संवाददाता सम्मेलन आयोजित किया। संवाददाताओं को संबोधित करते हुए साधन राय ने कहा कि जब पश्चिम बंगाल में 34 सालों का माकपा का शासनकाल था, पश्चिम बंगाल में तृणमूल सरकार आने के बाद जनता की सेवा के लिए तृणमूल ने सारी सुविधाएं उपलब्ध करवाई। आगे उन्होंने क्या कहा, आइए दिखाते हैं। वहीं इस मौके पर प्रेमपाल सिंह आदि मुख्य रूप से मौजूद रहे। কোনো জায়গাতে কোনো শাসক দলের পক্ষ থেকে আমরা কিন্তু কিছু করিনি, আমরা কিছু বলিও নি। কিন্তু একটা ঘটনা সত্য যে সিপিএম যদি মনে করে যে আমরা আবার বিগত দিনের মতো পশ্চিমবাংলাটাকে দেখতে চাইবো, জামুড়িয়াটাকে দেখতে চাইবো, তাহলে তারা ভুল করছে। মানুষ যাদেরকে রিজেক্ট করে দেয়, কারণ আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী আমরা ইলেকশন লড়াই করে জিতে আসি, এবারও তো আর অন্যথা কিছু হবে না, তখন তাদেরকে তারা ভোট ডাইভার্সন করে। তাহলে কি এই নির্বাচনে আপনাদের সিপিএম এর সঙ্গে? আমাদের এই নির্বাচনে কারোর সাথে লড়াই নেই, আমাদের নির্বাচনটা নিজেদের সাথে নিজেদের লড়াই আছে। কিভাবে বলুন? আমরা কতটা বিধানসভা নির্বাচনে যেখানে শেষ করেছিলাম তার থেকে কতটা আমরা প্রোগ্রেস করতে পারি তারই একটা লড়াই। আমাদের এখানে কোনো 13টা ওয়ার্ড আছে, 13টা ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যোগ্য প্রার্থীকে পাঠিয়েছেন। আমরা তাদের ন্যূনতম প্রচার কার্য শেষ করেছি, দেওয়াল লিখন শেষ করেছি। আমরা এখন প্রচারের মধ্যগগনে আছি। কোভিড বিধি মেনে নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে বলেছে সেইভাবেই আমরা কিন্তু ডোর টু ডোর প্রচার করে কর্মীদেরকে উদ্বুদ্ধ করছি। সিপিএম যেভাবে চাইবে আমরা তৃণমূল কংগ্রেস সেইভাবে তাদেরকে জবাব দেওয়ার জন্য তৈরি আছি। এই ব্যাপারে থানা থেকে অভিযোগ ক্যান্ডিডেটকে বলা হয়েছে, ক্যান্ডিডেট করবে। নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট দল কিছু নেই, সিপিএম পার্টি থেকে করানো হচ্ছে এগুলো। সিপিএম পার্টির নেতারা বলে বেড়াচ্ছে, সব দিকে চারদিকে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে। এমনকি এটাও বলে বেড়াচ্ছে সিপিএম এর নেতারা যে কোনো জায়গায় যদি আমাদেরকে পছন্দ না হয় আপনারা বিজেপিকে ভোট মারুন। তাহলে ওরা সিপিএমটা করছে কেন? আপনি বলুন, সিপিএম এর ঝান্ডা নিয়ে গরিব মানুষের সর্বহারাদের কথা বলছে, যে সর্বহারাদের নেতা নাকি ওরা। তো সর্বহারা পার্টিটা করছে তৃণমূলের ঝান্ডাটা নিয়ে, এদিকে বিজেপিকে ভোট মারতে বলছে। আমরা তো जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल नगर निगम चुनाव को लेकर पूरा माहौल चुनावी हो चुका है। हर एक दिन प्रार्थी घर घर जाकर लोगों से अपने पक्ष में वोट देने की अपील करते नजर आ रहे हैं। एक तरफ टीएमसी तो दूसरी तरफ बीजेपी और इसके साथ ही लेफ्ट और अन्य दल अपने अपने भाग्य को आजमाने में लगे हैं। आसनसोल नगर निगम अंतर्गत 75 नंबर वार्ड से खड़े टीएमसी प्रत्याशी कंचन मुखर्जी के चुनाव प्रचार के लिए प्रगतिशील बावरी समाज के अध्यक्ष समीर बावरी 8 नंबर बावरी पाड़ा पहुंचे। बानपुर न्यू टाउन 3 नंबर रोड में हुए पथ सभा के दौरान समीर बावरी ने कहा कि विगत विधानसभा चुनाव के दौरान टीएमसी की तरफ से खड़ी प्रत्याशी सायोनी घोष को हार का मुंह देखना पड़ा था, जिसकी वजह कहीं न कहीं हमारी कुछ कमी रही थी। हालांकि मुख्यमंत्री ममता बनर्जी ने उनके गुण को पहचाना और उन्हें पार्टी में मुख्य स्थान दिया। उन्होंने आगे कहा कि अगर सायोनी घोष यहां से जीत दर्ज करती तो हमारी पार्टी और भी ज्यादा मजबूत होती, लेकिन अपनी गलती को दोबारा ना दोहराते हुए 75 नंबर वार्ड से खड़े टीएमसी प्रत्याशी को जीत दिलाने की उन्होंने लोगों से अपील की। इस दौरान श्यामपद मास्टर, संग्राम बुलू, स्वपन गणेश उपस्थित थे। হারাবার পর আমার এই অঞ্চলে যে ক্ষয়ক্ষতি করেছি তার পরিণাম আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টেটে গেছিলাম, প্রত্যেক ডিস্ট্রিক্টে গেছিলাম এবং কলকাতায় গেছিলাম। সেখানকার মানুষ আমাকে এইভাবে প্রশ্ন করছিল, দাদা আপনারা একটি ক্যান্ডিডেটকে জিতাতে পারলেন নাই, আপনারা আমাদেরকে ছেড়ে দিতে পারতেন। কলকাতায় কোন একটা সিটে সাইনি ঘোষকে আমরা 50,000 ভোটে জিতাইতাম, আর আপনারা 5টা ভোটে বানপুরের মতন জায়গায় জিতাতে পারলেন নাই। মানে কত বড় লজ্জার বিষয় আপনি ভাবতে পারেন। তো আজকে উনি এখান থেকে হেরে যাওয়ার পর ওনাকে রাজ্য স্তরে একটা জায়গা দিয়েছে মমতা ব্যানার্জি, কারণ ওয়ার কোয়ালিটিটা উনি এখানে প্রমাণ করেছিলেন। সেই কোয়ালিটিটাকে আপনারা ধরে রাখতে পারেন, সেটা আমাদের ফল্ট। উনি কিন্তু প্রমাণ করেছিলেন যে আমার যোগ্যতা আছে এমপি এমএলএ হবার, আমার যোগ্যতা আছে মন্ত্রী হবার, আমার যোগ্যতা আছে এমএলএ হবার। সেটা ভুল করেছিল বানপুরের মানুষ বা আমাদের এই চত্বরের মানুষ। আর তার এখানে হয়তো আমরা তাকে তিরস্কার দিয়ে পাঠাচ্ছিলাম, কিন্তু মমতা ব্যানার্জি কলকাতা থেকে বিশাল বড় পুরস্কার দিয়ে আজ রাজ্যের সভাপতি হিসাবে তাকে নির্বাচিত করে রেখেছে। আজ আমরা সেই ব্যক্তিকে হারাচ্ছি। তো তার যাতে পুনরাবৃত্তি না হয় সেই চিন্তাধারাগুলো আপনারা নিজেদের মধ্যে রাখবেন। আর বিশেষ করে বলছি, আজকে ভোট আপনি কাঞ্চনবাবুকে কারো ভালো নাও লাগতে পারেন, কিন্তু কারো এখানে বলতে পারবেন। নমস্কার,
উপস্থিত আমাদের 8 নম্বর বাড়িপাড়ার সমস্ত প্রগতিশীল বাড়ি সমাজের সদস্য এবং আদার্স মা বোনেরা যারা রয়েছে এবং তৃণমূল ক্যান্ডিডেট সো আমাদের তৃণমূলের সহকর্মী বা সৈনিক যারা রয়েছে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সর্বপ্রথম বলি যে বিগত দিনে আমরা এখানে একটা মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে আমরা কিন্তু ভালো সাড়া পেয়েছিলাম। হয়তো রেজাল্টও কিছু একটা ভালো হয়েছিল, কোনো কারণে হয়তো আমরা সেই ক্যান্ডিডেটকে হারিয়ে ফেলেছি। তো যাই হোক, মানুষ মাত্রায় ভুল হয়, আজকে হয়তো আমরা সেটা আফসোস করছি যে সেই ক্যান্ডিডেটকে থাকলে হয়তো আমাদের কতটা সুবিধা হতো। তো মানুষ একটার পর একটা চেতনা হয়, আর চেতনা করার পর মানুষ সেটা উপলব্ধি করে, আর উপলব্ধি করার পর সে বহিঃপ্রকাশ করার পর মানুষ একটা সিদ্ধান্ত নেয়। তো আজকে আমাদের যে তিনটে কথা আপনাদেরকে বললাম, সেই তিনটের বহিঃপ্রকাশ। ब्यूरो रिपोर्ट पीबी न्यूज। पूरे देश के साथ ही राज्य में भी कोरोना की तीसरी लहर चल रही है। ऐसे में आम जनता को जागरूक करने के लिए हर एक संस्थाएं, पार्टी और पुलिस प्रशासन हर संभव कोशिश कर रही है। अंडाल जीआरपी की तरफ से कोरोना की तीसरी लहर को देखते हुए एक सेमिनार का आयोजन किया गया, जिसमें महामारी के दौरान कैसे